বলছিলাম কি 4:30 বাজে আছে, আমরা কি আসবেন না নাকি? জ্বর হয়ে যাবো, গাড়টা ধরতে পুরা ঝামেলা হয়ে যাবো। আমরা কি করে না খাবো? কই আমরা জাহাজ আনতে ফাইলে মারেন ওই জাহাজ ভাই মাউদ ভাই করতে আমরা জাহাজ আমি সাথে না। ছাড়ো ছাড়ো চিনি দাও। জিলানি আপনার পিছন সোজা করেন, রকেট গার্ড ক্লিয়ার করেন। ছোট্ট একটা বাড়ি দেখি। লাগবে না লাগবে না। What's up guys, welcome back to another brand new video of Mount Vlogs। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আমরা যাচ্ছি মূলত ঢাকা থেকে খুলনাতে। তো অনেক বিশাল একটা জার্নি হবে। তো সবাইকে সেই জার্নিতে স্বাগতম জানাচ্ছি আমি মামুন। এখন আমরা আছি, দেখতে পাচ্ছ আমাদের সেই চিরচেনা সদরঘাটে। এবং সদরঘাটে আজকের এনভায়রনমেন্টটা খুবই লাভলি, খুবই সুন্দর। তবে একটা জিনিস খুব বাজে লাগতেছে, সেটা হচ্ছে যে এখানকার যে পানিটা, সবাই জানো যে এখানকার পানিটা খুবই বাজে, খুবই জঘন্য এবং দুর্গন্ধযুক্ত পানি। এবং এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে, মানে সরি, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগতেছে। তো সদরঘাট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হিউজ অনেকগুলো লঞ্চ এবং ছোটো ছোটো নৌকা আছে। তো আমরা এখন যেটার উপরে আছি সেটা হচ্ছে প্যাডেল স্টিমার। তো এবং একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে স্টিমারটা, এটা কিন্তু অলমোস্ট 100 ইয়ার্স পুরানো। আসলে এটার সব কিছু ভেরি মাচ ইন্টারেস্টিং, এবং সব কিছু ইন্টারেস্টিং যেহেতু আমার প্রথমবার জার্নি। সো প্রথমবার জার্নি যেহেতু আমার চোখ দিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমার ভিডিও থ্রুতে। সো দেখা যাক আমি কতদূর দেখাতে পারি আর তোমরা কতদূর দেখতে পারো। আই থিঙ্ক দ্যাটস এনাফ ফর নাও। ওকে, বাই। জায়গা নিলে জায়গা পাওয়া যাবে না, এটাই হেভি জায়গা। আরে বাবা না সেটআপ এনে বিড়ি খাওয়া যাবে। ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। আরে বিছা তো ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে কি হবে? প্রচুর ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগলে কিছু হবে না। ধরো ধরো। পাঁচ, এটা 5-এ গেলাম। হ্যাঁ 5-এ তোমরা যাও, তাহলে আমরা এসে যাচ্ছি। আসো। হ্যাঁ দেলবার, আর ওই ব্যাগগুলো নিয়ে এসে রাখেন, 3 নাম্বার কেবিনে রাখেন।
চাও 20 টাকা নোট মনে করে 500 টাকা নোট দিয়ে দিলে আপনার মাটি দিতে এই যে আপনার জুতাটা ভালোভাবে দেন মাছবে না হ্যাঁ। 400 টাকা দিলে হবে। রাখিয়ে দেন আপনি লাগলে এখন না এখন তো আচ্ছা আচ্ছা 400 টাকা তো আচ্ছা 520 টাকা ভাড়া তো 400 টাকা আপনি আমার দাদা না ও তো খালাই হয়ে গেল এবারে রাখিস আবার পরে খাওয়া যাবে জিনিসটা কিন্তু জানি খাই নাই এই কয়টা খাইতে পারিস সারার পরে কেমন শব্দ না এই শব্দ তো থাকবেই অরজ মানে সব অলওয়েজ থাকবে এরকম শব্দ হয় ওটা তো ই যায় ওটা তো হচ্ছে হর্ন বাজে আর খুবই খুবই জোরে আওয়াজ হয় Women. I do travel videos around the world. Okay. A YouTube channel, yeah. So just Okay. on Germany. Cool. But I see that camera. I was going to hire somebody to follow me around, but I had a really hard time finding. Okay. it. Okay. And I move around too quickly. So, hey, Yeah. what's your name? Michael. And yours? Michael. Yeah. Pleasure, Bill. Bill. Yeah, nice to meet you. From Texas, Cool. Houston. Yes. Nice. How far are you going? Are you I'm like? going to. I'm going to. এদিকে দরজাটা খুলবে না বুঝছো এদিকে দরজাগুলো ওই যে বিয়ে Okay. So you're হ্যাঁ going এখন up খুলবে to না the ঘাট very চলে end যা of the যখন trip. চলে যাবে হ্যাঁ আচ্ছা ফ্যানটা ছেড়ে দিব একটু গরম লাগছে Do you know whether they actually sell snacks and drinks on the boat yet? I don't know. I Otherwise- expected there to be. When it's in first class, I mean, I wasn't expecting a lot. But Yeah. Exactly. So So I got some Chinese to go before I left. my See, ultras- what is your name? Kirsten. So it's Kirsten, Michael. and Julian. yes. Kirsten, Michael, Julian, K. And Bill. Yeah, Yes. KLM, like the airlines. Got it. Right. Bill. Okay. বাসভর্তি ফার্স্ট প্রশ্ন ফাইন 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 কি দারুণ জিনিস শালা এখন ঘটনা হইলো যে এই ফাঁস রোধ করার কোনো ব্যবস্থা মনে হয় সরকারের কাছে নেই হ্যাঁ নেট বন্ধ করে না তো সবই আরে নেটের পরে ওই যে না যারা ফাঁস করে হ্যাঁ কাছে আবার আরো আলাদা নেট আছে আমার মেয়ে কয় কি আবু ব্যাক নেট বন্ধ করলো আমরা এটা ফাঁস করবো আমি বলি কস কি কয় হ্যাঁ বন্ধ করে দিতে পারো সব বন্ধ করে দেবো কয় হেপার প্রশ্ন হেপার সেকেন্ডের মধ্যে এত ট্যালেন্ট যার জন্য বাংলাদেশ এখন দ্রুত গতিতে এগোচ্ছে 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 পার্বতী পাস প্রশ্ন চমৎকার চমৎকার বাংলাদেশ গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ করুন এখন ঠিক আছে শহর উন্নয়নের দরকার নাই শহর উন্নয়নের শীর্ষ পর্যায়ে চলে গেছে এখন গ্রাম উন্নয়ন করা দরকার আছে এইবার ফাঁস হবে গ্রাম কোথাও শান্তিপূর্ণ কোথাও বাধা বিএনপির কর্মসূচিতে সাবাস বাংলাদেশ খুব সুন্দর একটা কথা বাস ভর্তি ফাঁস প্রশ্ন এই মাহমুদ ভাই কতুর কেউ বাকি আছে জট করে সাথে মেকারে টাইমলি ও স্যার কি স্ট্যান্ড বাই করেন স্যার ও স্যার মেকার সিটি দাও মেকার সিটি দাও
আমার কথা শোনেন, ও বলছিল 270 করে, আমাকে 70 লাগবে না, আমাকে 250 করে দিবা। 1500 টাকা, 1500 টাকা দাও। না 1 টাকা কমে দেবো না। ঘাটে গেলে 1 টাকা পাইতে না, 280 টাকা হলে ভাড়া কত হয়? আচ্ছা আমার একটা কথা বল, হেরা এমন করে কে? কারা? হেরা এরা হচ্ছে শুটিং করতেছে, ছবি, শুটিং, সিনেমা। এটা কোন ধরনের শুটিং? সিনেমা। এটা কোন ধরনের সিনেমা? কোন ধরনের? আইবো নায়িকা আইবো, নায়ক আইবো, সবাই যাইবো, করবো টিটকারি করবো, তুই করবো শুটিং খালি মানুষগুলো ভিডিও করতেছে, মানুষ কেমন হিয়ার হইছে, কেমন কইয়ার হইছে এটা আরে এটা মন্ত্রণালয় থেকে পাস করে নিয়ে আসছে। বুঝি না। আচ্ছা এটা সব রোহিঙ্গা করতেছে। না শোনো, মন্ত্রণালয় থেকে পাস করে নিয়ে এসে শুটিং করে। এটা কি দেখো? এটা কেমন ধরনের সিনেমা দেখো, সিনেমা। যেমন পছন্দ না, আমি সকালবেলা শুরু করলে যেমন করছে শুটিং, নায়িকা নাকি নায়ক আইবো, নায়িকা আইবো, নায়কের শুটিং এর মধ্যে ভয়, যেটা নায়ক স্টিমারে কইছে গরিবের কোথায় নায়িকা আছে। নায়িকা কেন হচ্ছে একটা মেয়ে দিয়ে কালা কালা জামা পরা ওটা এখান থেকে এইটুকু নিয়ে নেক্সটে আবার ইয়ে করবো অন্য জায়গা। নায়িকা যদি শুয়ে থাকতো বা নায়ক শুয়ে থাকতো, যে জায়গাটা নিয়ে পয়সা দেয় গরিব, তাহলে তো শুটিংটা চলতো, আমরা এটা দেখতাম, আমরা দিতাম কিছু তো আমরা ভিডিও করতে হয়, এটা মজা ছিল। কষ্ট করে খালি দেখতেই আসি, কেন এটাও মজা হয় কিছু তো করে না, হাও করে না, ও করে না, ও করে না, ও করে না। পরে। জি 11টা পর্যন্ত কি আছে আজকে? মাছ মুরগি, মাছ মুরগি, মাছ মুরগি, মুরগি। কি মাছ? রুই মাছ, রুই মাছ, রুই মাছ আর মুরগি না? মুরগি দেশি না ফার্ম? ফার্ম। মুরগি কত করে? 100 টাকা, 100 টাকা। আর মাছ? 100। মুরগিও 100 টাকা, মাছও 100 টাকা। মুরগি 100, মাছও 100। পেট চুক্তি। ভালোই তো। কেবলা ভুল হয়ে গেছিল, কেবলা ভুল হয়ে গেছিল। ওই আল্লাহর কেবলা, সবখানে কেবলা, সব দেখি আল্লাহ আছে। পশ্চিম দিকেও নামাজ পড়া যায়, দিকে নামাজ পড়া যায়। আপনি নামাজ পড়ে বেড়েন, কেবলা কেবলা, সবখানে আল্লাহ। দেখছো আমার বউরে কি সুন্দর দেয়, আন্দারের ভিতরে একটা ফকফকা, দেখছো আন্দারের ভিতরে ফকফকা, আমার বউ কি সুন্দর। আসে ওই না বাইরে না কেন? কই আমার সোনা জাদু কই? এই তো চান্দের লান ফকফক করতে আছে, দেখছো সব আলোকিত হয়ে গেছে। সাদা মুরগি, লাইটলি বাই দাও, দেখবা সব আলো। সাদা মুরগি, হয় এ সাদা বিলে ওই, ও সাদা বিলে ওই। পল্টি পল্টি। তুমি আর আসছো না, তুমি আর আসছো না, তুমি আর একটু কান্দ মুই আসি। ও বউ, তোমারে মুই বহুত ভালোবাসি, তুমি কান্দ মুই আসি। জানতুস সোনা ময়না পাখি, তুমি আমার জান। ওরে আমার সোনারে একটা আপ্পা দাও তো। আরে বড় হইলে আপা দে। নামে যমুনাই রে আমার, নামে যমুনাই, গানে গান মেলাবই বলে রাখি। শীতে পড়ছে? গঙ্গা বুড়ি শোনো, এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো? বয়ে চলো ও চলো ধরো, আদলে কিরে ধুলার পারে, গঙ্গা বুড়ি গঙ্গা বয়ে যাবে। আদলে কিরে ধুলার পাহাড়ে, গঙ্গা বুড়ি গঙ্গা
বলো ফোন দিয়ে শিবির করে দেই ভাই আমরা গঙ্গার বুকে বসে আপনার গানটি গাইছি। এতক্ষণ ধরে আমি রেলিং এর এখানে পাশে দাঁড়িয়েছিলাম, তো রেলিং এর এখানে পাশে দাঁড়ানোর ফলে আমার কাছে প্রচন্ড ঠান্ডা লাগতেছে। তো প্রচন্ড ঠান্ডা লাগার পাশাপাশি আমার মনে হয় যেন গলা বসে গিয়েছে। তো আই থিঙ্ক আমার যে চা বা কিছু একটা খাওয়া উচিত। সো চা বা কিছু খেতে হবে। আচ্ছা আমার হচ্ছে আমার চা লাগবে। আমার গলা একদম বসে গেছে, মানে এত ঠান্ডা আছে। কীভাবে মামা চা বানাচ্ছে? আচ্ছা মামা, আপনাদের এখানে ডেইলি কয় কাপের মতো চা বিক্রি হয় ডেইলি? এটা হ্যাঁ বলতে পারবে। আপনি জানেন না? আচ্ছা তো যাই হোক, এটা হচ্ছে আমার চা, দেখতে পাচ্ছ। তো আমরা এখন চায়ের মধ্যে চুমুক দিচ্ছি। তো যাই হোক, আপনারা বসে, আপনারা কি চা খাবেন নাকি? চা খাইছি আর এক কাপ খান। ভাই, চা দেন। কি করেন নর্মালি? আমি আসলে এখন পড়াই, টিচার। চীনা ভাষা পড়াই। যেমন কিসে, মানে বুয়েটের একটা প্রজেক্টে এখন আমি কাজ করি। বুয়েটের প্রজেক্ট? হ্যাঁ, চীনা ভাষা পড়াই। আপনি কি বুয়েটের স্টুডেন্ট নাকি? না চুল একদম ভাই চা খায় না ওরা? চা খায় না ওইভাবে চা খায় না, চায়ের দোকানই নাই চিনে। কোন কি? চায়ের স্টল বলতে কিছু নাই। আর হচ্ছে সব রোগের মহৌষধ হচ্ছে গরম পানি। ওইটা আমার কাশি হয়েছে, মানে গরম পানি খাও। আমার নাক ব্যথা হয়েছে, গরম পানি খাও। চোখ ব্যথা, গরম পানি খাও। ঠ্যাং ব্যথা, তাও গরম পানি খাও। কেন? অ্যানসেস্ট্রাল জিনিস আর কি, অনেকদিন ধরে আসতেছে এটাই। চায়না এমনি সাজানো, আর্টিফিশিয়ালি সাজানো, কিন্তু বাংলাদেশ মনে হয় প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর। আর আমাদের চেহারা তো বিদেশি, আমাদের দেখলে তো কেউ চাইনিজ বলবে না। তো আমরা যখন ট্রেনে উঠতাম বা ইয়াতে উঠতাম, তো খুব মজা পাইতো ওরা যে এরম চেহারা কেন এদের, মানে চেহারা এরকম কেন? চেহারা এমন কেন, কালো কালো। কখনো জিজ্ঞেস করেন শিপুষি ফেই জোরেন, মানে আমি কি আফ্রিকান? আবার জিজ্ঞেস করে যে ইয়াচো ওইলে কোথায়, মানে ইয়াচো মানে কি? যাই হোক, এটা কোথায়, দেশ চেনে না ওরা খুব বেশি। বাংলাদেশ ছিল না? বাংলাদেশ বললে চিনে না। কেন? ওরা বাংলাদেশ নামে চেনে না, ওরা চেনে হচ্ছে মংজিয়ালা কুয়া, মানে এটা বাংলাদেশ। একটা লোকে বাংলাদেশে একটা ছেলের কি টার্গেট হইতে পারে? এখনকার আমি ইউটিউবার হব, আমি বিসিএস ক্যাডার হব, আমি কি করব, আর কি হইতে পারে? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। এইগুলো কিছু স্বপ্ন থাকে না মানুষের? ওর বাবা মা ওদের এই স্বপ্ন বানায় না। ওদের স্বপ্ন হয়েছে আমার 1 মিলিয়ন টাকা থাকা লাগবে, আমার যখন 30, আমার 1 মিলিয়ন টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকা লাগবে। এটা ওদের স্বপ্ন। স্বপ্নের ভেরিয়েশন আলাদা। আমি কি করতেছি এটা ফ্যাক্ট না। আমি ঘর ঝাড়ু দিতেছি, আর বাবা মা খুশি, আমার টাকা আছে, ঘর খুশি। আমি হোটেলে মুছতেছি, টাকা আছে, খুশি। টাকাই ফ্যাক্ট। আর ওদের তো ফেসবুকও নাই, উইচ্যাট ব্যবহার করে সবাই। কোনো গুগল নেই, কোনো ফেসবুক নেই, কোনো ইউটিউবও নেই। ইউটিউবও নাই, হোক। চায়না কোথায় চলে গেছে? চায়না পৃথিবীরে লিড দিবে টেকনোলজিতে। চায়না, আমাদের চায়নার যে পার্সপেক্টিভ, এটা হচ্ছে পচা জিনিসের পার্সপেক্টিভ। এরকম না, চায়নাতে ভালো অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখি না বা আমাদের কাছে আসে না। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগ দিয়ে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা কি প্রভাব পড়তে পারে ভোটারদের ওপর? নির্বাচনে বাংলাদেশের সিরাজগঞ্জ 2 আসনের ভোটারদের কাছে গুরুত্ব পাবে কোন ইস্যুগুলো? আজ বাংলাদেশের বিজয় দিবস। যুদ্ধকালীন প্রবাসী সরকারের ভূমিকা কি ছিল, শুনবেন বিস্তারিত। থাকবে প্রতিভাজন ইস্যু, সবশেষে পত্রিকা পর্যালোচনা। চালাও, চলো চালাও। আর বায়না, আর একটু ডাইনি।
পায় না পায় না Stop! Stop! Rani Sagar. Rani Sagar. আরে মানুষগুলো নামো তারপরে উঠেন আরে ভাই আমার বেড়া লাগছে না अरे फाटे का काम तो सही है भाई को बोलो और वापस भाई नाम नहीं नाम इनका ভাই এখানে ভাই জুতো খুলে না ভাই মহিলা আছে ভাই জুতো খুলে ভাই আমরাও মহিলা এসব বলে না লাভ নাই হ্যাঁ আল্লাহ লিমিটটা দিলে এটা নামাই দিবেন नाम नहीं नाम इनका এটা কি আমাকে অংশীদার জন্য নাটক তাইলে বহুত মানুষ পড়ছে রেকর্ড আছে না এটা এটা ভালো তো যারা আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এটা ভালো লাগলো কিন্তু আহা বিয়ে করার পরও ঘর সংসার করতে পারে নাই তাহলে বিয়েটা করে লাভটা কি হলো তাই মানে সুলেন মুটকি ধরে পিটায় পিটায় তার মেরে ফেলেছে ও কেন জামাইকে 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 মেয়ে মেরে ফেলেছে সেই বুঝছো গানে আরেকটা গাও অবশ্যই আমি 10 টাকা গাও কোনো সমস্যা নেই গাও কয়টা গান আমি তো বালানা ভালা লইয়া থাইকো খালি তো বালানা ভালা লইয়া থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো আমি তো বালানা ভালা লইয়া থাইকো আমি তো বালানা ভালা লইয়া থাইকো ইউ শিখছে আমার ফোন দিয়ে 50k সাবস্ক্রাইবার ফোন দিয়ে 50k সাবস্ক্রাইবার মানে বুঝি নাই 50,000 ফলোয়ার কি না ইংলিশের অর্থ ইংলিশ হয় না বাংলায় বলতে হয় বলা সাবস্ক্রাইবার মানে কি তুমি এত সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইবার এটা তো বাংলা সাবস্ক্রাইবার 100 বার মানে আছে সব এটার ইংলিশের বাংলা আছে ভাই জিনিসটা হচ্ছে কি যে তুমি যদি সফল হতে চাও বা যেহেতু সফল হতে চাও তাহলে আপলামি করতে হ্যাঁ হবে ছ্যাবলামি মানে করতে হবে এবং তোমার যদি ইচ্ছেগুলো যদি না এরকম না হতে না যায় কেউ যদি বলে যে মানে লোকটাকে ইচ্ছা যদি পাগল না বলে তাহলে কিন্তু ও কখনোই সাকসেসফুল পথে যাবে না আর ইংলিশ কন্টেন্ট নির্বাচন করতে হবে সেক্ষেত্রে আপনি 1000 ভিউতে $1 পাবেন কিন্তু বাংলা নিশে বাংলা কন্টেন্টে আপনি 5000 ভিউতে $1 পাবেন না তো সেজন্য যাই হোক এটা কিন্তু যাই হোক আমি তো কোনো উল্টোপাল্টা কিছু করতেছি না তুমি সত্যি কি জেলি জুস দিছো অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস ওটাতে প্রায় 50 লাখ ভিউ আরো বেশি হবে তুমি না তখন করলা 20 লাখ না 4.9 ওটা কি ফ্রি দিছিল
কি 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 free? না 10 টাকা কয় কিনছি glass? না 10 টাকার কিনছি আমি ওটাতে প্রায় 3,20,000 মতো আমার ইনকাম হয়েছে। হ্যাঁ ভিডিও নিচে একটা নাম্বার দেওয়া আছে, গাড়ি কিনতে যোগাযোগ করুন, আপনি প্লিজ কাইন্ডলি ওই নাম্বারে কল দিন। ভাই আমি তো এখন আপনি কোন ভিডিও দেখছেন ভাই? আমি লঞ্চ আছে, লঞ্চের নাম দেখি। লঞ্চ কিনবে আমার চ্যানেলে দুটো ভিডিও আছে না। পুরুষের মন দিলাম পুরুষের মনও দিয়ে দিছো, বাহ বাহ। এপিক এক একটা গানের লাইন আর ওটা উপরে তাসকে এই পাশ আসতে পারে এ নাচ নাচ সমস্যা নাই, এটা নাচো। হ্যাঁ ঘুরবে, এটা ঘুরবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ অনেক ঘুরতেছে, অনেক ঘুরতেছে হ্যাঁ গান গাও এবার, গান গায়ে নাচো। আমরা গাবো, তুমি কি নাচবা? তুমি গাবা? She is a stage performer. আল্লাহ কোনো ভয় ডর কিছু নাই। সে একা একা গান ওয়ার্ম আপ আছে হ্যাঁ এই সাথে কেউ না? ওয়ার্ম আপ আছে ও দুলা ভাই ওরে উঠাই দিছে। তুমি একা? হ্যাঁ আমি একা। ও এখান থেকে দুলা ভাই ওরে তুলে দিয়ে গেছে, ওইখান থেকে মোরলগঞ্জ যাবে ওর বাড়িতে। গোলাপি তোর কপাল ভালো আমার নজর কইরাছে হাজার সালাম ভালোবাসা তোরে আমায় কইরাছে গোলাপি তোর কপাল ভালো আমার নজর কইরাছে হাজার সালাম ভালোবাসা তোরে নজর কইরাছে। লঞ্চ আইতে আছে মাইকটা কি হলো? এই জানুয়ারি বাচ্চা তো সাস্তাইলো নাই ওই কুত্তার বাচ্চা না বলো না এর বাইরে তো তো সাস্তাই কি আছে তুই কুত্তার বাচ্চা তুই যে সামনে হেঁটে মধ্যে ঢুকতেছোস এটা সাস্তাই পর্যন্ত মারতেছোস না তোর কেস আমার জাহাজ চালানো শিখেছে আয় ওই জানুয়ারি বাচ্চা বাসা কত বাংলাদেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? বাংলাদেশে যে একটা দুর্নীতি চরম অবস্থায় পৌঁছে গেছে, লক্ষ হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়, কোনো বিচার নাই। আমরা সেগুলো বিচারের আওতায় আনবো এবং একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করার লক্ষ্যে আমরা কাজ করবো। কুমিল্লা ৯ আসনে এবারের নির্বাচনে কোন বিষয়গুলো ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে? সেখানে কি শেষ মুহূর্তে পাল্টে যেতে পারে ভোটের হিসেব নিকেশ? শেষ হয়েছে পোল্যান্ডের জলবায়ু সম্মেলন। এতে দরিদ্র দেশগুলোর স্বার্থ উপেক্ষা হওয়ায় সমালোচনা, আছে সংবাদপত্র পর্যালোচনা। সব নিয়েই প্রত্যাশা। বাংলাদেশে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযানের মাঝেই রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের ইশতেহার প্রকাশ করতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় জাতীয় ঐক্যফ্রন্ট আজ তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বলে কথা রয়েছে। রাষ্ট্র পরিচালনা করবো
আচ্ছা কই আছে এটা কোনো খবরই নেই। কি যে বাজে অবস্থা, আল্লাহ ও আল্লাহ। মানে কিচ্ছুই দেখা যাচ্ছে না, যাবে কোন দিকে? একটু পর পর এরকম হলে কেমনটা লাগে? আচ্ছা দেখ এখানে কি গ্রাম আছে না কি আছে কিচ্ছু এই জায়গায় এভারেস্ট আছে, আমি শিওর। মানুষ মেলা দূরে যায় দূরে গেলে জাহাজ থেকে বড় লঞ্চ চলে গেছে এর থেকে তোমাকে জাহাজ থেকে বড় বড় লঞ্চ চলে গেছে সুন্দরবন 10টা চলে গেছে বড় বড় লঞ্চ চলে গেছে এই তো বাবা জানে তোমাকে এরা যাও আর কথা কুয়াশা আমরা তো সরকারি খানা খান আর বেতন মাস গেলে বান আপনাদের সমস্যা। তারা কি ইচ্ছা করে এইখানে লঙ্গর দিয়ে রাখছে? কি জন্য রাখছে এটা? কি কারণে রাখছে? কুয়াশার কারণে যাইতে কুয়াশা কি লঞ্চ জানার কি লঞ্চ জানা? লঞ্চ কত জায়গায় বাদ দিয়ে দিয়েছে। লঞ্চ বাদ দিয়ে দিয়েছে। আর লঞ্চ যাইতে যতটুকু পানি লাগে তার ডাবলেরও বেশি পানি লাগে। এটা যদি আমরা শুনেন এই জায়গায় 6 মাসও বসে থাকে সমস্যা নাই, সরকারের সমস্যা নাই, সরকার কর্মচারীর সমস্যা নাই, কথা বুঝছেন? এইটা যদি জ্বরে যায় যদি 2 ঘন্টা বাজে থাকে তাইলে সমস্যা আছে। স্যার চোখে দেখছেন এখন? আঙ্কেল আমি দেখি, আপনাদের এটা আমাকে দেখান তাহলে আমি বলে দিতে পারবো সামনে এই আছে। তুমি কইছিলে এদিকে আসো। জাতি তোমার হ্যাঁ, যে সাইডে দেখা যায় ওই সাইডে দেখা যায়। তোমারে হারিকেন ওদিকে লাগে যাবো। খুঁজছে। ওই যে সোজা না, সোজা কোনো নদীও নাই, মানে কোনো নৌকা নাই, ঠিক আছে? একদম সোজা আপনারা চলে যান। যে কিছু দেখা যাচ্ছে না তো। আচ্ছা আঙ্কেল আমি একটা কথা বলি, রাগ করেন না। হ্যাঁ নদী না, নদী না, সামনে যদি কিছু না থাকে তাহলে নদী দিয়েই তো যাই। তাহলে এটা নদীর দিকে হাঁটবে না এখন, সামনে যেহেতু কিছু নাই। নদী কোনটা আন্দাজে কই যাবো? এই যে এটাই তো নদী, আপনি দেখে মনে হচ্ছে পুকুর। সামনে কিনারা নাই? কই কোনটা নদী? আবার আয়া পড়ছে। সামনে কিনারা আছে না? সামনে কিনারা আছে কি? হ্যাঁ? খোদা তুমি কই? তুমি হদিস পায় তাদেরকে পুরো ভালোবাসা। শোনো, আপনি এখানে কেন? জাতি তোমারও খুঁজছে। এই চিপাই কোন জাতিরে খুঁজে এখান থেকে নামে নিচে যা। আপনার যে কণ্ঠ এটা বল। আপনারা খুঁজতেছেন, আপনাকে জাতি খুঁজতেছে, নিচে নামবেন। তাই? হ্যাঁ, নিচেও নামতেছেন না, আমার নামতে দিতেছেন না। খাবে নিচে গেলে? এতক্ষণ খাওয়ানোর কথা আমার, এখন আমি না কেন খাওয়াবো? হ্যাঁ তুমি খাবে, তুমি তো এতক্ষণ বলছো যে চলো এবার খাবো, একটা ভাইয়া কথা বলি, খাবো। হ্যাঁ পাগলের সুখ মনে মনে পাতা করে টাকা গুনে। যেটা আল্লাহই সবকিছু পারে, তা আল্লাহর উপরে নির্ভর করে সবকিছু হয়। আমি যদি কাজ করে মনে করি যে এটা করবো, কিচ্ছু হবে না। পারবে এমন কেউ স্বীকার করতে পারে যে মৃত্যু বরণ করবো না? আর মৃত্যুর কোনো সিরিয়াল আছে নাকি? নাই। আশার একটা সিরিয়াল আছে, প্রত্যেকটা মানুষের আশার সিরিয়াল আছে। যাওয়ার সিরিয়াল কেউ পাইছেন নাকি আজ পর্যন্ত? না। পরে চার্জ করে বলে পাইছি। আল্লাহর বিধান এগুলো কেউ আরেক পাবে না। আজ আর তো আটকে গেছি, আল্লাহ এটা আটকাইছে, হয়তো ভালোর জন্য হয়েছে। আল্লাহ যা করে আমার মঙ্গলের জন্যই করে। বাড়ি খাইছে না, বাড়ির সাথে হ্যাঁ না ওদিন মারা পরে এমন পরে সেটা হইলো ওই যখন লঞ্চের লগে লাগছিল ওই সময় লোক মরছে। স্টিমারের লগে লঞ্চের লগে লাগছিল, তারপর বরিশাল বান্ধাও ছিল, তো লোক মরছে কয়েকজন, 4 জন না কয়েকজন। মরে যদি 10 জন, কয় মরছে 2 জন। মিয়া এটা বাংলাদেশ, এটা অন্য মিথ্যার রাজা। আর মোবাইলে যে আরো বেশি হয়েছে আলাদা। আপনি কোথায়? আমি বললাম আমি অমুক জায়গায়, আসলে অমুক জায়গায় না, আমি আরেক জায়গায়। আমরা বাঙালি, আমরা নামের খুব আছি কিন্তু আসল দামে নেই। কথা অনেক বলতে পারি, মুখ আছে চামড়ার মুখ, তো বাঁচবে না, ফটাফট কই হলাম, কোনো সমস্যা নাই। প্রধান খবরগুলো আসলে ভোটের মাঠের যে লড়াই, সহিংসতা এসব নিয়েই রয়েছে। তবে যেহেতু গতকাল ছিল বিজয় দিবস 16 ডিসেম্বর, সুতরাং আজকে পত্রিকায় সেটি বড় করে ছবি সহ খবর এসেছে। শ্রদ্ধা নিবেদনের খবর জাতীয় স্মৃতিসৌধে এবং এই সংক্রান্ত খবর আমি প্রথম আলো। লাল সবুজের আবহে নির্বাচনী প্রচার, রাজধানীর উৎসব মুখর পরিবেশ। রাজধানীতে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেনি, আনন্দ ঘন পরিবেশে সবাই নির্বাচনী প্রচার পর্ব সম্পন্ন করেছেন। আমার
মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাতর দিন পাখি দেহ কাতর দিন পাখি উইরা যে দিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাতর দিন পাখি ওরে দেহ কাতর দিন পাখি ওরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আপনার আছেন আর কোনো কাকা কোনো ভাই কোনো মা বোন দেওয়ার মতন অন্ধ মানুষ কি অবস্থা ছোট দুটো ব্যান্ড কোথায়? ছোট দুটো ব্যান্ড যদি আর কিছু করার নেই ওর চুলগুলো যেদিকে যাইতেছি এত দূর রাখো ভালো লাগবে দেখতে মোহিত ভাই অনেকদিন পর আইছো ভাই ভাই আরে বাবা ওর মুখে আসমুরা রকেটে ভাই মজা নাই তো ভাই আগে মজা না রকেটে ভাই বেঁচে কিনা নাই এক কাপ চা 10 টাকা চাইলে কাইন্ডে ওঠে মজা চলে গেছে হ্যাঁ হ্যাঁ আগের বেঁচে কিনা তোমার পিন কি সেবরা স্যাপটা পিন হ্যাঁ আমার এটা একটু বয় দেও ওরে বাবা মোবাইলও তো সেই একের মোবাইল সে ভান্ডারের মোবাইল একদম হ্যাঁ গানও আছে ভালো 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 গান আছে চলে চলে ভাইনি এটা শিল্পী কেডা মুক্ত সরকার কেডা মুক্ত সরকার মুক্ত সরকার হ্যাঁ ওটা ভালো ভালো তত্ত্ব গান আছে বুঝছো পাবানে পরে পাগল মরলে বাতি জ্বলে মুন্সি বললে জ্বলে না এই মানুষে আল্লাহ তাকে কানার দলে দেখে না
ভালো ভালো গান পাবা অনেক। ভাই বাথরুম আছে তো এদিকে? এখানে কারা যায়? ও রাতে গেছি তো এখানে। রাইতে গেছেন হেডবার রাইতে আমি দেখলাম রাইতে যেতাম না কেন কি হয়েছে? এখানে কেবিনের লোক এই জায়গার লোক নিচে দুই সাইডে বাথরুম আছে একটাই ডেকে আছে, আবার কেবিনের লোকের জন্য আলাদা বাথরুম, নিচের জন্য আলাদা বাথরুম। কেবিনের লোকের হাগর আমার হাগর দুটা আলাদা। কথা বাঁধার জন্য নিচে কেন নিচে যেতে হবে কেন? হ্যাঁ হাগের মতো এরকম ক্লাস ব্যাক করে নিলেন আপনি? নিচে দরজা খোলেন কেন? নিচে না নিচে আর কষ্ট করে নিচে কে যাই ভাই বলেন? ওই কষ্ট করে যদি নিচে দাঁড়ানি হ্যাঁ এখানে কেবিনের টিকিট কাট দেওয়া আমি দেবো কেবিনের টিকিট কাট দেওয়া ডেকের টিকিট কেটে উঠছি না? ওই দেখে টিকিট কাটছে নিচে বাথরুম আছে তো ডেকের টিকিট ডেকে বাথরুম আছে না? ওই তো ওই নিচে সেই বাথরুমে যাবো। এনে কেবিনেটে সন্ধ্যায় 3,000 দুধ 4,000 5,000 টাকা দিয়ে এখন লাগে 4,000 টাকা 5,000 টাকা কেবিন হিসেবে বলে কি 4,000 টাকা 5,000 টাকার ওজনে হাঁকবে? হ্যাঁ হাঁকবে তো হাঁকে তো আমার মতো হাঁকবে। ওই নিচে দাম নিচে আলা ফোন নেই। একটা ফ্লোরে আছে আবার ভিআইপি কিসের আবার? ও টাকা দিয়ে রয়েছে রুমের মধ্যে রয়েছে। ওর হাগু কি আমার হাগু কি আলাদা আলাদা হাগু? শুয়োরের বাচ্চারা। হ্যাঁ কই যা? আসি একটু বাথরুম দিয়ে আসি। মোবাইল কিন্তু পরে যাবে। চোখে দেখা লাগবে না না। ভাইয়া বকতেছে লোকটা, তুমি কিছু করবে না আমি ঘুমো। না না কিন্তু কইও না, পাগল। জানি পাগল। পাগল কিছু বলতে নেই। ওই মাথায় যাবে। দেখ আমার ডায়লগটা দেখছিস রোহিঙ্গা। তারপরে অরিজিনাল রোহিঙ্গা। কিছু কই নাই, আমি কিছু কইছি। অরিজিনাল রোহিঙ্গা আতে আতে কে মানে কি সবাই জানে, জাতি জানে আপনারা রোহিঙ্গা। রোহিঙ্গার বোন তোমরা। করতে ভাইয়া আমাদের টিকিট লাগে না। আমার লাগতো এই জন্য ফ্রি। চাপা একটু বেশি হয়ে গেছে। তোর ছবি তুমি আঙ্কেলের লগা দিস। আপনাকে জাতি খুঁজছে, আপনি এখানে কেন? জাতি বলে খোঁজে। জাতি আর কত খুঁজবে? খুঁজতে খুঁজতে তো একটা রোহিঙ্গা ছবি আইছে নাকি দিয়ে? রোহিঙ্গা প্লাটলো। রোহিঙ্গা প্লাটলো। আইছে রে, আইবা আইছে রে। সুন্দর কেরা? কি দিয়ে এত দূরে হাঁটা দাও লাগে না, দিলেও তো চলে। জাতি বুঝবো যে আপনি এমনি একটা ধরছেন, তাই তো? দাদি আপনারা ঘরের থেকে বিদায় করবো। দাদি না জানলো, বুঝলেন? দাদি না জানলো জাতি বুঝে আপনি কি করেন। তুই আরো তুলবি? মারিয়া পরে কিন্তু তুই কেস খাবি বাইরে থেকে। ইসলাম বলছে তোমার স্ত্রী এবং বোন সন্তান পর্দার জন্য যথেষ্ট পরিমাণ প্রেশার দিবা। প্রেশারে যদি না দাও তাহলে তুমি জান্নাতে দেবে না, জান্নাতের গ্রাণও তুমি পাবে না যদি কাউকে এটার জন্য নিষেধ না করো তুমি প্রতিনিধি হিসাবে। সেই হিসাবে মনে করো এইটাতে দেওয়া মানে হইলো আমি আরো উন্মুক্ত করে দিলাম। হ্যাঁ বন্ধু বান্ধব যদি মনে করো 500 থাকে, যেমন আমার হইলো অ্যাড হইলো 985 আর এমনি ফ্রেন্ড হইলো 1900 কত। হ্যাঁ 1 সেকেন্ডের মধ্যে পাই দেবে।
তখন নামাজ যখন 5 ওয়াক্ত অনুষ্ঠানগুলো হওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের শিক্ষা বাস্তবায়ন হবে। মুসলমান দাবি করার পরেও যদি কেউ নামাজ কায়েমের আন্দোলনে না থাকে, সে যে দলের লোক দাবি করুক জাহান্নামে যাবে। সংসদে যাবার পরে 300 জন আছে, এই 300 জনকে বলা লাগবে আমরা এই মুহূর্তে নামাজের পিছ চাই। বুঝলেন বাংলাদেশের ঘটনা? কারণ আপনি কোনো ইসলামের পক্ষে কথা বললেন, আপনি মৌলবাদী, বিভিন্ন রকম আপনাকে ফাঁসাইবে। এর দেশ, আমরা এই দেশে বসবাস করি, আমরা মুসলমান। মুসলমানের আমাদের কাছে কিছুই নেই, মুখে বলি একটা, অন্তরে থাকে আর একটা, যার জন্য আল্লাহর গজব আমাদের উপরে চাপতে আছে, চাপতে আরও চাপবে। চাপা কখনো শেষ হবে না, চাপতেই থাকবে, চাপতেই থাকবে। আল্লাহর গজব থেকে আমরা রেহাই পাবো না। দেখেন আজকে এই জাহাজের মধ্যে আমরা অনেক লোক, কয়টা লোকে নামাজ পড়ছে? তেমন একটা দেখিনি, হ্যাঁ ওই রকম দেখলাম না তো কাউকে, 2-4-5 জন ছাড়া। আমি খালি এখানে আওয়াজ দিলাম, বাইরে ওঠেন, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়েছে। 2 জন মানে মনে হচ্ছে, এই জায়গায় একজন আর এই পাশে উঠে একজন, এছাড়া আর নামাজ পড়তে ওঠে নাই। এটা তো ইসলাম না, এটা তো আল্লাহর হুকুম না। আল্লাহর হুকুম ছিল কি, উঠে নামাজ পড়ো, আমার নাম লো, আমাকে চেনো। আল্লাহ বলে যে আমার যদি কেউ একবার ডাকে, আমি তার 70 বার ডাকি। কোথায় থাকবে আপনার কোট, কোথায় থাকবে প্যান্ট, কোথায় থাকবে শার্ট, কোথায় জামা, সব খুললা ইন্টুটার কমরের বাইর দিয়ে বন্ধ রেখে দেবো না, কিছু যাবে। এই চিন্তা যদি আমরা করি, আমার মনে হয় দুনিয়াটা শান্তি আসতে পারে। তা তো করি না, আমরা ঘুষের আশায় বয়ে থাকি। ঘুষ কেমনে মানুষকে ধোকা দেবো, কেমনে মানুষকে ঠকাই খামো, এই চিন্তা ভাবনা মনের মধ্যে ভালো হবে না। ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, একটা চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। নতুন সাইকেল পুরানো ইলে, কলকাতা যাই গঞ্জা ধরিবে, ওরে বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হবে, ওরে একদম আগে না পারবে, একদম আগে না পারবে, 1000 বার মারলে ব্যাটেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, একটা চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। দুই বাম দুই এত ভাই এদিক গেছে কা ব্যাগে দিছে ওই জায়গাটা করতে গেছে মানে রে ওয়াইগা বাচ্চাকে তুলেছে খবরই বলে
অবাসই থাকে পাও এই যে ঢুকেছে না অবাসই থাকে যার পাও লড়াই করে পায়ের আঙ্গুল লড়া দাও দি পাও ঠান্ডা লড়াই করে ভালো করবি বাড়ি যাওয়ার সময় মোটর সাইকেলে যায় আর মাহিন যায় মারিয়ে দিচ্ছে তখন ওই পাউডা 3টে ভাঙ্গা দিচ্ছে বাটির উপরে বাটির নিচে কিন্তু ইনকামে তো কোনো লোক নাই কটা পোলাপান পড়াইতে এই অল্প দিন হয়েছে বৃষ্টি হইলো না মাস 2 হয়েছে ঘর দিয়ে লাইনে যাওয়ার টাইতে স্লিপ খেয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে স্ক্রু 3টে ভেঙে গেছে 3টে স্ক্রু ভেঙে ভিতরে ঢুকে গেছে আমরা তো গেছি রড বের করতে এই পাতি বের করতে যাইয়ে আমরা ওই এক্সি করছি এক্সি করার পর তো দেখি যে ওই ভাঙছে তারপর ডাক্তারের সাথে আলাপ করছি ফের কইতেছে টাকা লাগবে অনেক আমরা গরিব মানুষ এই টাকা পয়সা দিতে আমরা কিছু করতে পারতেছি এমন জায়গাতে ভাঙ্গা এককালে অনেক কঠিন ভাঙ্গাটা তারপরে বের করছে পরে এখন দেখে যে জয়েন্ট আয় নাই এখন ওই আবার এই রড ঢুকই দিয়েছে এই রড ঢুকই ভাঙছে এই জায়গা দিয়ে ভাঙছে এই বাটি ভাঙছে আর এই জায়গা দিয়ে ভাঙছে খাইয়ে পরে ওই কোনো রকমের বাইসে আছি 1 বছর বিছনায় পড়া পায়খানা প্রস্রাব বিছনায় এখন তো ওই হাঁটতে পারে না আর এই দিয়ে ওই লাঠি দিয়ে হাঁটে এখন মানুষের কাছে হাত বাড়াইলে লজ্জার কিছু নাই আপনার স্বামীর জন্য মানুষের কাছে হাত বাড়াবেন মনে করবেন যে আল্লাহ করে হাত বাড়াইছেন তা জানেন মনে করবেন যে আল্লাহ করে হাত বাড়াইছেন স্বামীর লাই আল্লাহ স্বামীর লাই স্বামীর জন্য বহুত কিছু স্বীকার করে নারীয়ে আর পুরুষ এমন লোক তার জন্য আপনি আল্লাহর কাছে হাত বাড়াবেন আল্লাহর কাছে তো বলতে আছি কাঁদতে কাটতে আছি এত বিপদ কির জন্য দেশে জানি আর এখন তো পড়ে রয়েছে আমার ইনকামের কোনো পথই নেই এককালে বন্ধ তাহলে না খাই তো মারা যাওয়া লাগবে পিছনে একটা লোক খায় ইনকাম করিয়ে দিয়ে খাইতে পারি এখন তার হে নেই এই তো ইনকামের লোক এই তো রয়েছে পড়ি এখন আপনি মানুষের কাছে তারে লই হাতে গান্ধে হাত দিই নিয়ে মানুষের কাছে হাত বাড়ান যেন আপনারা আমার সাহায্য করেন আমার স্বামী বাঁচাইতে পারবো না আমি চলতে পারবো না আমার একটা বাচ্চা আছে এটা করেন এটাই একটা ভালো হইব বিপদ যে আল্লাহ দিব সে আল্লাহ বিপদ উদ্ধার করবে বিস্কিট খাবেন না আপনি খাবেন আমি নিয়ে আইছি আছে কোথায় বসবো বসা যাবে উপরে তাই উঠতে পারি তো নষ্ট হবে না Siehst du dir langsam? Das hast du sehr gut gemacht. Sharangal. Acha. This place name is Sharangal. The channel name is Kapkan Canal. Kapkan. Canal. Kapkan. 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 Correct. এবারে এক সাইডে যাও কার্গো তুমি এক সাইডে দিয়ে স্লো করো বামে যাও বামে গিয়ে স্লো করো কার্গো বামে যাবে দেয়া স্লো করো রকেট সাইডে যাও কার্গোরে বলছি আপনি বামে যান বেশি করে বামে যান এবং স্লো করে রাখেন Das Ding. Die Durchschnitt ist jetzt Das ist jetzt der Job vom Captain.
wären die da freiwillig, oder? Kannst du fragen, ob ich einmal hupen darf? Hm? Kannst du fragen, ob ich einmal hupen darf? Ob du einmal? Hupen darf. ও জিজ্ঞেস করছে যে এইটা একটু চালাইতে পারে Ja, ja. সেপ্টেম্বরও Das war nicht lang genug. এই দুইটা সিটির দুইটা মিনিং আছে। একটা দিল না, একটা হুইসেল দিলে যে আমি ডানে যাচ্ছি। জাহাজটা রানিং। অলরাইট গাইস, ইটস মি অন ওয়াচিং মাউন্ট গোস। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সো আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি ঢাকা থেকে খুলনাতে, অ্যান্ড আমরা ইউজ করতেছি রকেট। আমি সব কিছু কাঁপতেছি। আর হচ্ছে গিয়ে একটা জিনিস, এটা হচ্ছে গিয়ে যে অনেক বেশি ফরেনার, আই থিঙ্ক এই স্টিমারটার মধ্যে অনেক বেশি ফরেনার থাকে। দেখতে পাচ্ছ, তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, অনেক বেশি ফরেনার এটা। তো এখন মূলত আমরা যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে যে আমরা এখন ড্রোন উড়াবো। আমরা এখন শ্যুট করতেছি, দেখতে পাচ্ছ তোমরা, আমাদের ডিজে আছে। আমরা এখন ড্রোনটা উপরে উঠবো তো যাচ্ছি, তো সেটা এখন সিলেটেছে। সো দিস ইজ রিজন একটা টাইম লাগতেছে। সো আমাদের রেডি। ও ও ও মাই গড, সরি, ও মাই গড, বাতাসে ধরে নিতে দেখছেন। হ্যাঁ মাই গড, আমাদের ড্রোনটা এখন আসলে নিচে পড়ে গেছে। মানে কি বলবো, আই ডোন্ট নো, আই এম ভেরি মাচ অ্যাপসেট ফর দ্যাট। মানে আমাদের ড্রোনটা যখন ফ্লাই করতেছি, ফ্লাই করার সময় বাতাস ছিল, প্রচণ্ড বাতাস ছিল, বাতাসের কারণে ড্রোনটা কিন্তু নিচে পড়ে গেছে। সো আসলে আমাদের টিম মেম্বার যারা আছে তারা কিন্তু ভেরি মাচ অ্যাপসেট। সকালে আমি পুরো বসে বাতাসই টানবো। আপনি তো ওই জন্য উড়াইলেন না বাতাসের টাইমে, আপনি তো যখন তখন তো বাতাস আসছে। সেই জন্য ওই রডগুলো আছে না, রডের মাঝখানে উড়াইলাম যেন বাতাসটা আপনারা দোষ না, আমাদের আমি আপনাদের কিছু বলতেছি না। এখন কি করতে হবে সেটা বলেন। এই জিনিসটা তো পানিতে পড়ছে, এই জায়গায় এটা তো আমি কি এখানে তো না আমার করিস না, আমার কিছু ইয়া করার। শব্দজনিত পরীক্ষা হলো 1 2 3 4 5 6 7 8 9 9 0। হ্যালো, কিছু কিছু আমার বাবার মতো লোক আছেন, মসজিদে গেলে খেয়াল করা যায় সেহারে বইয়া নামাজ পড়ে, ইশারায় পড়তে বইতে পারে না, আবার বইতে গেলে কান্দে। কেমনে কান্দে এই দেখে নেই। ও খোদা, ও বাবা, উরি আল্লাহি করি ভাগো। কি সাহেব, আমরা কথা সে কি এখানে রোগী আছে না বাজান? এই সেই আকবর মেয়ার মহাশক্তি বাতের মালিশ। একটু জাদুটা দেখেন সবাই। 2 থেকে 3 কোয়া রসুন নেবেন। রসুন চিনতেন সাহেব? এটা তরকারি। অ্যাকচুয়ালি উই আর নাও শুটিং। আমাদের ডকুমেন্টারিটা প্রায় অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আর কিছু বেশ কয়েকটা ফুটেজ আমাদেরকে গ্যাদার করা লাগবে। তো দিস ইজ দ্য রিজন, হচ্ছে কি আমাদের ভালো কিছু ফুটেজ আমরা কালেকশন করার চেষ্টা করতেছি। আমাদের বড় ভাইরা দেখতে পাচ্ছ পেছনে কিন্তু শ্যুট করতেছে। মামুন, তো দেখা যাক কি হয়। আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। মামুন, মামুন, আসলে তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে 50,000 সাবস্ক্রাইবার কখনোই হতো না। এখনো অনেক দূর যাওয়া বাকি, আসলে আই এম গ্রেটফুল গাইস। আমি আসলে তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। ঘাটে চলে আসছে না আরেকটা। এই ঘাটের নাম কি? সন্ন্যাসী রকেট ঘাট। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি, আমাদের এখানে আসলে আমাদের এখন স্টিমারটা এখন আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই একদমই বিজি, কে কার আগে ওঠে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সিঁড়ি আছে, সিঁড়িগুলো অনেক খারাপ। আসলে আমি জানি না এত ও মাই গড, এখানে কিন্তু ব্রিজটা অলমোস্ট ভেঙে গিয়েছে গাইস। তো
বন্ধুরা আমরা এখন নিশ্চয়ই নিচে গিয়ে দেখবো যে আসলে কি হচ্ছে আসলে। কিভাবে করতে হবে কেউ কারো কমান্ড পায় না, কিচ্ছু নাই। একজনকে ডিউটিতে দিছি, তার কাজ কি সেটা আপনি সেখানে থাকতে তো হবে। এই জায়গায় থাকবে না, এই জায়গায় থাকবে না, সারা জাহাজ সে দুধ দিয়ে বেড়ায়। ওর ডিউটি শেষ হয়ে যায়, তারপরে তুই যা। আর যখন দুর্ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে, তখন বলবে যে ওই শালাকে দোষ। গন চাই বেগার দেয়, বেগার চাই গন দেয়, বুঝলেন? হয়তো তাই।
ওখানে গেলে বাস ডাইরেক্ট খুলনা নিয়ে যায়, খুলনাতে যাবেই উনি। এখানে অটো দেখে দিচ্ছি আমরা, অটোর ভাড়া দিয়ে দিচ্ছি। বুঝলেন না? ঠিক আছে, এর কাছে এনার গেলে আর কষ্ট হবে না। এর কাছে তো পয়সা করে এই নাসিম সাহেবের ফোন নাম্বার আছে বিএনপিতে? খালি খুলনা যাবে না, মদের মূল্য শুরু করতে হবে। এখানে দাঁড়া থাকবে, এখানে যাবে না। এখান থেকে খুলনা পর্যন্ত, খুলনা থেকে তারপর কেন এখানে খুলনা পর্যন্ত কিসের জন্য যাবো গাড়ি? খুলনা পর্যন্ত কেন? আমরা কিন্তু তাহলে সোমবারে উঠতে পারতাম। আমাদেরকে আমরা মোংলা পর্যন্ত কিসের জন্য আপনার এই গাড়িতে, আপনার এই ইয়েতে উঠতে বললে আমরা পারতাম? রুগী নিয়ে আসতাম না। খুলনা থেকে যাব ওই ব্যবস্থাটা কি? খুলনা থেকে কি আমি নেবো? খুলনা ঢাকা গেলে তো খুলনা থেকে খুলনা আপনার যাওয়াই পর্যন্তই লাগবে। তো টিকিটটা কাটা, তাই না? যাকে সমস্যা হেরে থাকবে না, সিদ্দিক এনে বালা লাগবে। কোন হাত যাইবে এনে যে হোক আমার নেমে কোনোভাবে যদি হয় কোনো অ্যাক্সিডেন্ট হলে দেখেন আপনারা ওখানে আইনতে যাইলে ভালো যাইতে পারেন, আপনারা যদি নামেন নাহলে আমি ছাড়ে দিই। টাকা এই 60 টাকা রেডি করো। 135 টাকাইতে 15 টাকা মাইনাস যাবে, তা পাবেন কত? 20 20 ভাই, আপনারা তো আপনাদের হিসাবটা দেখছেন, আমার হিসাবটা করেন। আপনারা এইটা দাও, কাহিনী বুঝি না ভাই। যাওয়ার ব্যবস্থা করে আরে সেই তুমি কথা এইটা বলছি। এইটা এইটা হিসাব করো। আপনাদের ব্যবস্থা করে দেবো, যাওয়ার গাড়ি ভাড়া দেবো। এখন আপনারা এখানে এসে কাহিনী করছেন। নেন, আমার টাকাটা দিয়ে দেন। আমি আগে দিচ্ছি আপনারে, আমার টিকিট আগে দিচ্ছি। 10 টাকা ভাই নাই, 10 টাকা আমাকে এত কথা বলবো না। আমরা আপনি ভালোভাবে করছেন, ভালোভাবে না। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমরা স্যার এই যে আপনারা কথা বলার কিছুক্ষণ পরে নঙ্গরতুলিয়া আসতেছি। এখন মংলাপুটে ইনশাল্লাহ স্যার 9টায় পৌঁছে যাব। পাক্কা 3 ঘন্টা লেট স্যার, পাক্কা 3 ঘন্টা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ মাথা করবো, কারণ সাহেব আরামসে ঘুরবো করবো, খাইবো বরিশালে। হ্যাঁ তো সব টিকিট করা কেবিনে যাচ্ছি। এরা তো এক কষ্ট সহজ জায়গায়, গরিব মানুষ রোহিঙ্গা হইব হে বড় কালো এ হেন রোহিঙ্গা এই দেয় না দুনিয়ার হিসাব রেখে। বড় মাপের লোক একজন যদি সে অপরাধ করে, আরে জেলে নেয় ঠিক, জেলে নিয়েও আরে মানে যেই আরাম এসে রাহে। গরিব কাঙ্গালি তো এই বেড়াইতে যায়, পিকনিকে যায়, ওই আরাম ভোগ করতে পারে না, পারে না। আর সেইখানের অবস্থা বড় বড় আলেম ওলামারা, হ্যাঁ বুজুর্গানরা, হ্যাঁ বলে এক ওই 100 তলা 200 তলা বিল্ডিং পাওয়া যাবো। আর কাঙ্গালি বাঙ্গালি যেটি জান্নাতি এটি ওই নিচতলা করে থাকবো, জানো জানো বেগুনতলা ঠেলে দিব। কিভাবে আটকে, ঠিক আছে? ডাবল দেখো, খেয়াল করো। রশি মিলাম আসছে, এই যে রশি এখানে বসাবে না, ওদিকে পাখাই দিচ্ছে তো, ওইদিকে ঘুরতেছে, রশি লাগাই দিচ্ছে। ধাক্কা লাগবে একটা। দেখছো কিভাবে বেরো, একটা ধাক্কা লাগবে নাকি? আমার ভাই এটা হলো ব্যাড অ্যাকশন। গুড অ্যাকশনের জায়গায় ব্যাড অ্যাকশন হলেই অবস্থা।
আর যাইতে ইচ্ছা করে না। সত্যি কথা। আচ্ছা আপু হাত সরা শান্ত সাইডে আসো, সাইডে আসো। আপা এটা কি একটা না? Thank you. Be visiting and visiting her. I'm a friend. Friend from Kirsten. I feel very secure here. I feel quite comfortable here. Even in Dhaka, though it's so many people, that is unusual for me to have so many people around. But I felt absolutely secure and yeah. Try apply মানে majority চাকরি jobs for apply, but at last I was tracked for money. It's one kinds of virus. Sorry? মানে money. You need money for everything. So এটা great obstacle for a job. And you need the money to pay officers, or why do you need the money to get jobs? Officers, high level officers and politicians, 10 lakhs minimum for a jobs. ঘুষ যারা বলে আর কি, এরা ইংলিশটা আমি বলতে পারব নাই, কিন্তু ব্যাড লাইন Ich verstehe ihn nicht ganz. চাকরির বিষয়ে জানতে হয়েছে, আপনি তো বাংলা বলছেন তাই না? হ্যাঁ। ওই হইতেও পারে না হইতে পারে, এই ধরনের একটা মাঝামাঝি অবস্থায় চেষ্টা করতেছে। মনে করেন প্রধানমন্ত্রী তো বললে দেশে কেউ ঘুষ খাবা না, কিন্তু এদিকে সব তো আর সে দেখে রাখতে পারে না। এরকমের একজন চেঞ্জ হইলো আর 10 জন খারাপ থাকলো, তাহলে এটা চেঞ্জ হবে না। সমূলে বলা যায় যে এটা পুরোপুরি উচিত হবে না। যখন সরকার পক্ষ থেকে বেশি চাপ দেবে বা এই ঘুষ এইগুলো তাড়ানোর জন্য, তখন হয়তো কিছুদিনের জন্য থাকবে, এই সরকার যাইবে আর এক সরকার আবার যাইবে, এরকম। এইটা বাংলাদেশ থেকে আর মূলে উচ্ছেদ হইতেছে না। দেশে তো চাকরি হয় না, তো ইউরোপ কান্ট্রিতে কোনোভাবে ঢোকা যাইতো বা এখানে এটা চিন্তা করে তো কষ্ট হবে। আমি বুঝতে পারছি যে আপনার এখানে সরকারি চাকরি নেওয়া তো খুবই কষ্ট। তো আপনি মনে করেন যদি ইউরোপে যেতে চান তাহলে অনেক ঝামেলা হবে। ওই আপনি ভিসা সহজভাবে আপনি পাইবেন না। তারপরে আপনি সাগর হয়ে যদি যাবেন তাহলে আপনি জানেন না যে মারা যাবো কিনা, এটা করবেন না। হ্যাঁ, এটা তো ভালো না। সেজন্য আপনাদের কাছ থেকে জানলাম আর কি। অনেক কথা বললাম না, কিসের কষ্ট?
চন্দ্র সূর্য বান্ধায় আছে নাওয়েরই আগা। আরে চন্দ্র সূর্য বান্ধায় আছে নাওয়েরই আগা। আরে দূরবীনে দেখিয়া পথ মাঝি মোল্লায়ে বা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়। মিস্তুরি নাও বানাইতে কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়। ঝিলমিল ঝিলমিল করে রং বেরঙের কত নৌকা ভবের তলায়। রং বেরঙের কত নৌকা ভবের তলায়। রং বেরঙের শাড়ি গাইয়া, রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায়। আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী করে রে ময়ূরপঙ্খী। আরেকটা আছে। আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী। এক নম্বর কেবিন। এই যে এদিকে 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 এদিকে। থ্যাংক ইউ। খিচুড়ির সাথে ডিম বোনা থাকে, মুরগি থাকে, সবজি থাকে। সেট মেনু। খুলনায় বাড়ি? আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ সদর। আচ্ছা আচ্ছা। সেট মেনু হলো আমাদের খিচুড়ির সাথে ডিম বোনা থাকে, মুরগি বোনা থাকে, সবজি থাকে। আচ্ছা। ও যা যা আছে সবই আমরা আর ভাতের সাথে এক ওই গল্প কে দেখো, নায়ক নাই, নায়িকা নাই, নাচ নাই, গান নাই। এটা কি কি গল্প কে দেখো কে জানে? হ্যাঁ, নায়ক নায়িকা সারা সিনেমা দেখছেন? শুরুয়া ওই নাম যেন কি আপনাদের? ওই শিপলু না? হ্যাঁ। কেন ও জানে না বাবা? এই যে বাবা, আমার রান খাওয়া অভ্যাস নাই কেন জানো? কেন? ছোটবেলায় মুরগির রান দুই ভাই খেতেন। হ্যাঁ, আমাদের বাসাও তাই। দাদা বাবা দাদা ভাইয়াদের ছেড়ে আমাকে দিবে রান। দুই ভাই খেতেন। লাত খাওয়ার দরকার
মুরগির লাত খাওয়ার দরকারটা কি? তুমি রান খাও না? এই ধরো ডেজও রান খায় না। আমি কিন্তু জানো এই জন্য আমার ছেলে মেয়েদের মধ্যে রানের প্রচলনটাই রাখি নাই, কেননা ওই যে হবে সে খাবে, আর বেশিরভাগ সময় আমার বাসায় যারা থাকে এদেরকে দেই, ড্রাইভার, তারপরে না না, তুমি তো আসলে ফার্মের মুরগির রান তো অনেক বড় বড় হয়, তুমি তার গোটা রানটা না 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 আমি গোটা গোটা কিনি। হ্যাঁ গোটা রাখি। ও মা, গোটা না রাখলে ওদের দিলে দিব কেন? আমি ওদেরকে দিবই তো, ওদেরকে খুশি করার জন্য। তাই বলে কি রেগুলার ওদেরকে দিবে? তাহলে হয় কি ওরা অনেক নিজেদেরকে মনে করে আর কি। তো তোমার তো ছুটা বেশি, ও নিজে বের নিয়ে খায়। হ্যাঁ ও নিজে বের খাবে, কারণ আমার তো সব টেবিলে রাখা থাকে। ও নিজে টেবিলে মানে কি, ওই যে আমি তো বেড়ে সব রান্নাঘরে একটা সাইডে রেখে দেই। আমি বলি যে ও চামচ দিয়ে ওর মতো করে উঠিয়ে নেয়। আর আমার কি বলে, অনেক সময় ধরো আমি অনেক সময় ড্রাইভারও দেখা যায় যে ওই আছে সব বাড়া আছে, আমরা তো খেয়ে নিয়েছি, ও খাচ্ছে, ও চামচ দিয়ে উঠে নিচ্ছে। ব্যাস আমি আবার এতটা মহান না, কারণ না মহান না পাই, একটা মানুষের একটা আমি যেমন মনে করি যে ড্রাইভার, কাজের লোক, ওরা ওই একই বাটি থেকে উঠায় নিয়ে খেলো, চামচ থাক, তারপরে আমার মনে হয় এটা একটা এটো পর্যায়ে পড়ে যায়। আমার ধারণা, আমি এতটা মহান না, সংকীর্ণ মনা, সেই জন্য আমার আমি যেটা হচ্ছে ওদেরকে বাটি করে আমি বেড়ে দেব। দাও দাও ইঞ্জিনিয়ার সাহেব এখানে আসেন। ইঞ্জিনিয়ার সাহেব এমনি ভেতরে তো ঠিক আছে না? ঠিক আছে আচ্ছা। অফ করতে গো, অফ করতে গো, অফ করে অন করেন, অফ অন করতে কেন, অফ করি আবার অন করতে কেন, অন করতে কেন ওটা অফ করে অন করতে গো, অন করছেন না আবার অফ করেন, অফ করেন, অফ করতে বলো, অফ করেন, অফ করতে বল, অফ করতে বল। কাজ হয়ে গেছে। নমনীয় না থাকলে জীবনেও নমিনেশন পাবা না। এখন কবে পাবা সেটা একটা ভাগ্যের লটারির ব্যাপার। সেই লটারি এবার হয়নি, সামনে হবে বেঁচে থাকলে। পার্টি তো আর চলে যাবে না, কেউ না কেউ টানবে, আমরা থাকবো না, পার্টির লোক থাকবে। তো হতাশ হয়ে ওই যে আশরাফ ভাইয়ের কথা, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, সেই অনুভূতিতে থাকতে হবে। দেখতে হবে যে আমার কোনো ভুলের কারণে আমি বাদ পড়লাম কিনা। হয়তো ছিল কোথাও ভুলের কারণে, ভুলের কারণে না, এটা প্রয়োজনের কারণে আমি বাদ পড়ছি, পার্টির প্রয়োজন। এই ফিলিংটা রাখবা নাকি? এটাই ভাবতে হবে, তাহলে তুমি আবার ফিরে আসতে পারবা ট্র্যাকে। রাজনীতি খেলা না, রাজনীতি পৃথিবীর কোথাও আদর্শ আছে নাকি? সেই এদের জেতাটাই এর কাজ। তাহলে কি কাকে দিলে সে জিতে আসতে পারবে, কাকে কখন বসিয়ে রাখতে হবে, কাকে কখন খেলাতে হবে, কোচ যেরকম ম্যানেজাররা ফুটবলে ইউরোপের, তাই না? বাংলাদেশে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ। ইশতেহার বাস্তবায়নে আসলে কতটা গুরুত্ব
দেয় তারা। নির্বাচনী ইশতেহারের জন্য ইশতেহার এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না। 2008 সালের নির্বাচনী ইশতেহারেও যেমন 2014 সালেও আমরা একটা টাইম ফ্রেম করে এই সময়কালের মধ্যে আমরা এই লক্ষ্য অর্জন করবো, সেটা আমরা কিন্তু বলতে পারি। ইয়েমেনে যুদ্ধবিরতি সমঝোতার পরও সংঘর্ষ। গাইবান্ধা 5 আসনে এবার ত্রিমুখী ভোটের লড়াইয়ের সম্ভাবনা দেখছেন এলাকাবাসী। নোয়াখালীতে সহিংসতার পর কি পরিস্থিতি শুনবেন বিবিসি বাংলার সংবাদদাতাদের কাছে। থাকবে পত্রিকা পর্যালোচনা। এসব নিয়ে বিবিসি বাংলায় আজকে প্রত্যাশা পরিবেশন করছি শায়লা রুখসানা। বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের ইশতেহার প্রকাশ করতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। আওয়ামী লীগ 2008 সাল থেকে এ পর্যন্ত গত 10 বছর আমগো টিকিট নাই। টিকিট নাই, ফ্রি। তোরা একাই খাবে, আমাকে দিবি না? খান আপনি? হ্যাঁ, দিবি না? নেন। দিবি না? নেন। না, তোমরাই খাও, তোমরাই খাও। বড় হলে কি হবি? বড় হলে কি হবি তোর? হাফেজ। হ্যাঁ, হাফেজ। হাফেজ? হাফেজ হয়ে কি করবি? নামাজ পড়মু আর আল্লাহর নাম করমু। আর ওয়াজ মাহফিল করবি? করব। হ্যাঁ, করব তো। ভিজিট কত হবে? ভিজিট? হ্যাঁ, আল্লাহ যা দিব। তাই? বিনা পয়সা করবি না? না, করব। বিনা পয়সা ওয়াজ করবি না? করব তো। করবি? হয়। আল্লাহ তোকে ইবাদত করুন। বেশি জ্বর হলে তো সমস্যা। তুই বলছে একবারও যে আমার বেশি জ্বর। না, কিন্তু তুই যেভাবে পড়ে আছিস তাতে মনে হচ্ছে 20 বছরের রোগী। ওইটা আছি কোথায়? আমি তো শুয়ে আছি জাস্ট। ঠিক আছে, ঠিক আছে, ওগুলার অ্যাকচুয়ালি বলে ভাব নেওয়া। আপনি আসেন কেন? কি হিসাব না? হ্যাঁ, কালকে ভাবের কথা। কোন ভাবি? না, আপনারও ভাই বলি হারি দেয়, কথা নেই বার্তা নেই, মানুষের গার্লফ্রেন্ডের একটু বড় মেরে ফেলেছে। তোমার সমস্যা? আপনার সমস্যা কি? আপনি একটা সিঙ্গেল আমি তোমার মানুষ। মেরে ফেলেছি। আপনার আমার শেষ কেন কথা সিঙ্গেল না। মানুষ? তুমি জানো? আপনি একটা সিঙ্গেল মানুষ, আপনার মনে হয় না কেউ ভালো থাকতে পারে, এবং তারপরে আপনি যেটা করেন, আপনি হচ্ছে তার গার্লফ্রেন্ডে মেরে ফেলেন, নাহলে তার বয়ফ্রেন্ডে মেরে ফেলেন। আসতেছেন কেন আপনি? কোনটা আমার দুর্বলতা ভাই? বলেন, বলেন দুর্বলতা বলেন। তুমি যতই রাগ করো, বলেন কোন দুর্বলতা এই আমার? যে আমার হাসি পাচ্ছে। আপনার হাসি পাচ্ছে কারণ আপনি একটা ক্যালেন্ডা মানুষ, এবং প্রথম দিন ব্যাপারটা হচ্ছে যে কি, ক্যালেন্ডা মানে কি? আমি কবিতা লিখব। আমাকে দেখলে আপনার কেন হাসি পায়? বলেন, বলেন আপনি। আমি কি করব? হাসি পাইলে আপনি কি করেন? মানে কি আপনি আপনার মামুদরে দেখে হাসাহাসি করেন খালি? হ্যাঁ। এই পাবলিক প্লেসে এমন করেন না প্লিজ, প্লিজ। অনেকক্ষণ ধরে সহ্য করতেছ আপনারে। আমি তোমাদের উনি ঝগড়া করবে কেন? এরকম একটা আপনি সিগারেট চূড়ান্ত মাত্রায় তৈলাক্ত মানুষ কেমনে কারোর সাথে ঝগড়া করবে? আমি বলি না। আপনি আমার বলেন নাই যে তোমার চেহারা দেখলে আমার হাসি পায়? কি আপনারে জিজ্ঞেস করতে আমি কি করব? আপনারে জিজ্ঞেস করতে আমার বাপ আপনার কাছে গেছে যে আমার মায়ের বিয়া দেয়া দাও, আমার মায়ের হাসাহাসি করে চোখ চোখ দেখলে মুখ দেখলে। তোমাকে দেখলে ভাই বসেন। এই নূর, বসো তো নূর ভাই। আমি একাই কথা বলবো, একাই হাসবো, নাচবো, না ছেড়ে দেব। লাফিতে ঝাঁপ, পানিতে ঝাঁপ দিব। এই নূর, পানি খায় ডুববো, আবার থাক, বাদ দাও। পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বসেন, চুপচাপ বসেন। আচ্ছা, তুমি আমি সমঝোতা করতে আসছো কেন? আসছে সে আসছে, আপনি কি করবেন? আপনি যে মাঝখানে কথা বলতে আমি আসছেন, তাকে বলতে আপনি ডান হাত ঢুকে দিয়েছেন, আপনি বাম হাত ঢুকে দিয়েছেন, কিছু বলে নাই। আমি ডান হাত আপনি প্লিজ কবিতার খাতা। আপনার কবিতার খাতা তো কি করব? আপনার কবিতার খাতা বাইবেল না পড়া। আমার সাথে আছে, আমার সাথে আছে। চিল চিল, দুজনে ঠান্ডা হোক প্লিজ। আপনি এদিকে আসেন। আয় আমার সাথে। সবাই এত হট হয়ে আছিস কেন? আমি এটাই বুঝতেছি না। আমারই এখন প্যারা লাগতেছে। ম্যাচ আছে তোমার কাছে? লাইটার নুর আছে? আপু কই? লাইটার আছে? না, থাকলেও দেব না। না দিলে। আসসালামু আলাইকুম। আপনি কি ব্যস্ত? একটু কথা বলতাম।
আসবো ভিতরে? হ্যাঁ। মানে আমরা হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে আসছি। ও আচ্ছা। তো আপনাদের হচ্ছে একটা ইন্টারভিউ নিতে যাচ্ছি, মানে আমরা প্যাডেল স্টিমারের উপর একটা হচ্ছে আপনার প্যাকেজ করতেছি, নিউজ মানে অ্যাসাইনমেন্টের কাজ করতেছি। তো হ্যাঁ, জার্নালিজম, হ্যাঁ জি। তো আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাচ্ছিলাম আর কি। আমার এখন 62 আর আপনি যখন এই প্রফেশনে আসেন তখন বয়সটা কেমন? আমাদের ক্যামেরাটা নিয়ে আসো না, ক্যামেরাটা নিয়ে আসো। সেই সময় তো ছোকরা সেই স্কুলে পড়িত। স্কুল থেকে? হ্যাঁ, স্কুলে না। আচ্ছা, যেহেতু সামনে নির্বাচন আসতেছে, এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন যে এই নির্বাচনটা আপনারা মানে কিভাবে দেখতেছেন, এই নির্বাচনটা কেমন হবে, কি কি দিক নিয়ে আপনারা মানে জনগণের সামনে উপস্থিত, মানে উন্নয়নের যে কথা বলেন সবসময় আপনারা, এবার কি কি উন্নয়ন জনগণের সামনে আপনারা উপস্থান করতে যাচ্ছেন? এইখানে মানে নদীগুলা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আপনাদের মানে গভর্নমেন্টের কোনো পরিকল্পনা নাই কেন? এই যে নদী খনন চলছে, কোথায় খনন চলছে? আপনি এলেন এত বড় একটা রকেটের নদী দিয়ে এলেন না, এমনি চলছে না। এই নদীর এটার অবস্থা দেখছেন? হ্যাঁ, এই অবস্থা আপনি নিজেই বলেন এই নদী মানে আটকে যাবে, মানে আমরা কথা বলছি ইয়ার সাথে যে এখানে হচ্ছে চর পড়ে দেয় এবং নদীর যে পানি মনে করেন এখানে তাকায় যদি 1 ঘন্টা থাকেন আপনি মানে চোখ হয়ে যায়, নষ্ট হয়ে যায় তার এই নদীর পানির দিকে তাকাইলে। মানে এগুলা নিয়ে আপনাদের কোনো কার্যক্রম নাই, আপনারা কখনোই মানে এই নদী নিয়ে মানে কথা বলেন না। আমার দীর্ঘদিন ধরে আমার একটা অসুখ হলো, এমন কোনো মন্ত্র আছে বা এমন কোনো ম্যাজিক্যাল মলম আছে যে লাগানোর সাথে সাথে সেরে যাবে? একটা কথা আছে যে আপনার মামা কালু ছাড়া চাকরি হয় না, সরকারি চাকরি। তো এই দিকটা আপনি কেমনে দেখতেছেন? আপনি শুনো, কত এখন জিডিপি বলেন? কত জিডিপি? 6.78 তা এখন এইটে চলে যাবে এবছর। কোথেকে যাচ্ছে? এই তো বিন্দু বিন্দু কাজের মধ্যে থেকে যাচ্ছে, জনসাধারণ কাজ করছে, পলিসির ব্যাপার আছে, তাই না? আগে জ্বালাও পোড়াও আন্দোলন ছিল, সেটা বন্ধ, জঙ্গিবাদী আন্দোলন সেসব বন্ধ। এগুলো তো অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটির জন্য তো হচ্ছে না। তাহলে গভর্নমেন্ট কিছু করছে না, এই ধারণাটা আপনাদের কি থেকে? তারপরে ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে যায়, 2 দিন পর পর এই জনতা ব্যাংকের টাকা চলে যায়, এই ব্যাংকের সোনালী ব্যাংকের টাকা চলে যায়, মানে এই জায়গাগুলোতে গভর্নমেন্ট থেকে ব্যাংক থেকে লোন নেন, ফেরত না নেন, সেটা চলে যাওয়া না, ওইটা একটা প্রসেস। ওইটা আমি ফেরত দিলাম না, সেটা তো আপনাদের দায়িত্ব। টাকা নিয়ে কি করলেন? সেটা আপনারা যাদেরকে হাজার হাজার কোটি টাকা লোন দিচ্ছেন তারা বলতে, যে ক্রিসেন্ট কোম্পানিকে দিচ্ছেন 6000 কোটি টাকা, নাকি তারা এই টাকা ব্যাক করতেছে না, এটা ধরছে কে? হ্যাঁ, জনসাধারণ ধরছে ক্রিসেন্টকে না, সেটা ধরে লাভটা কি? আমি যদি এটা প্রতিকারই না পাই, আমি চোর ধরে লাভ কি? আমার প্রতিকার আছে কিনা? তারা টাকা পে করতে, তারা টাকা নিয়ে যেখানে যাক টাকা, ওই যে বললাম যে রাতারাতি টাকাটাকে ফেরত দিতে হবে। আমার দীর্ঘদিন ধরে তৈরি হওয়া যে সমস্যা, সেইটা রাতারাতি তো চলে যাওয়া। আগে তো ধরাই হতো না। আপনি একটা পারসন টাকা মেরে দিতে, তার কাছ থেকে আপনার সরকার টাকা ফিরিয়ে আনতে পারতেছে না। না, ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা কতদিন নাগাদ? কোনোদিন শেষ হবে না, এটা চলতে থাকে। আরে ভাই, জীবন তো একটা জুয়া খেলা, আপনি খেলছেন, হারছেন, জিতছেন, হারছেন, এটাই জীবন। বড়টা কি কলোনিয়ালিস্ট? হ্যাঁ, কলোনিয়ালিস্ট। মানে ওদের এটা প্রবণতা ছিল, ওরা মানে সব জায়গায় গিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা আসার আগে কোনো কিছু ছিল না। আমরা আসার আগে মানে ব্রিটিশদের ধারণা হচ্ছে যে আমরা তো ভাতও খেতে পারতাম না, অ্যাকচুয়ালি তারা শিখাই দিছে কিভাবে টেবিল চেয়ারে বসে ভাত খেতে হয়। হ্যাঁ, ওইটাই আর কি। মানে আমি টেবিল চেয়ারে বসে ভাত খাবো না, আমার মাটিতে বসে ভাত খাইতে ভালো লাগে, আমি 5-6 খাইতে পারি। তুই কে ভাইঞ্চোদ যে তোর কাছ থেকে শিখতে হবে আমার? সমস্যা তো তাদের না, সমস্যা হচ্ছে আমাদের সমস্যা না এটা। আমরা কিন্তু কখনোই ভালো ছিলাম না, এই উপমহাদেশের মানুষ। না ভালো, এটা কখনোই ভালো ছিল না। এদের না একটা অভ্যাস হয়ে গেছে যে আমাদের, এরা কেউ কখনো রাজা হইতে চায়নি, রাজা হইছে বাইরের থেকে এসে লোক। না, এটা ভালো মন্দের ব্যাপার না, মানে কলোনিয়াস মানে যারা, আমি এই ওয়ার্ডটা পাই না, কিন্তু যারা কলোনিস্ট, আচ্ছা যাই হোক, তারা মানে যেখানে গেছে, মানে তারা সব জায়গায়, এই যে তুমি এটা বলতেছো না যে আমরা খারাপ মানুষ, এটাও কিন্তু তাদের মাথায় ঢুকানো আইডিয়া। মানে মানুষ সব জায়গাতে একই রকম আলটিমেটলি, মানে তারা আর কি আমাদের মাথায় ঢুকা দিছে এটা যে আমরা করতেছি যা করতেছি, মানে সেটা ভালো, ধার করা, দরখাস্ত এমএলএ লেখা যাবে না, কপি করি ইত্যাদি ইত্যাদি অনেক। সূর্য পলাশ, এখন আমি হচ্ছে যে টিম লিডার, আমি কমান্ড করছি। এই তোমার টিম লিডার কোন শোনাই মানে? আপনি কি ফালাই দিবেন বাইরে? রাজা কি কখনো তুমি কথা বলবা? এই আবার এদিকে আমি ওরে ধাক্কা মারতে ফালাই ফালাই দিয়ে দেখেন। আচ্ছা আবার আসেন এই ফালা আস্তে এই গায়ে হাত দিবেন, নূর এই নূর, ঠিক আছে, আমি এখানে বসো, তুমি এখানে বসো, এখানে। এই আপনি সরেন, এখানে সরেন, এখানে বসুন। এটা আমার চাদর। তাতে আচ্ছা না চাদর, তাতে
আমার চাদর তাহলে ওখানে কেন? ওইখান থেকে আমার চাদর তোমার এখানে চাদর এনে দেন। ওখানে আমি রাখছি। ওইখানে আপনি ভাই, রাখছেন। আমার গিটারটা রাখেন, ভাঙিস এখানে না রাখেন। তোরা, ভাই, please। রাখেন, আমি এখানে বসবো। আল্লাহ আরে কেন এমন করো না তো আমার চাদর ওরে আমার জায়গা, আপনি আমার ব্যাগে হেলান দিচ্ছেন কিসের জন্য? আমার ব্যাগে যেন আপনার টাচ না লাগে। ওই নূর শেষ পর্যন্ত জায়গাটা ছেড়ে দিলি। আর তোমার সব ভাই কি ভাই? আপনি আমাকে কেন বলতেছেন? আল্লাহ এরা মানে তোমাকে আমি নিতে পারতেছি ও মাই গড, আপনাকে মনে আমি খুব নিচ্ছি। পলাশটা এই জন্য তো আমার চাদর ঠেকায় পরে নিতেছি, বুঝছেন? একেবারে সোজা না হয়ে ঠেকায় পরে নিতেছি। এবার মেধা গেছে মাঝখানে পড়তে। আমি এর আগেও মাঝখানে পড়ছিলাম। আচ্ছা এই কি বলে এই কি বলে এরকম ছোট লোকের মতো আচরণ না করবেন। যা তুমি একটু আমরা কিছু বলছো এই যে না কলোনিয়ালিজম দেখো ছিল, ক্যাপিটালিজম ছিল, ওইটা ওই যে নাটকের আলোচনাটা আমরা ব্যাপারটা দেখো আমি চাদর নিয়ে আসি নাই। ঠিক আছে আমি ছোট লোক, যাও, আমার সঙ্গে কোনো কথা নেই। আচ্ছা হ্যাঁ কথা না থাকলে ভালো কথা সবসময় কথা তোর শেষ হওয়ার আগ পর্যন্ত নীরবতা কোনো কথা নেই। হিরণময় আপনি যে আজকে আমাদের সাথে কথা বলছেন না, এইটা তো না, এই যেভাবে আগে কোনদিন কেউ কথা বলার সুযোগ সিনিয়ররা পায়। সুযোগই দিত না। আপনি ঘরে ঢোকাতে দূরে কথা, 200 গজ দূরে থাকতে হতো না সেটা তো ঠিকও না। তাহলে এটা উন্নত, এটা উন্নত যে আমরা গণমাধ্যমে এটা দেখছি, এটা প্রকাশ হয়েছে গণমাধ্যমে যে এখনো আপনার আইডি কার্ড দিয়ে আমি সিম নিচ্ছি। সরকারই দিচ্ছে, তাহলে এখানে তো আরে সরকার তো এই রাখ সরকারকে আপনি প্রতিপক্ষ করছেন কেন? বঙ্গবন্ধু কি বলছে? এই যে ইঞ্জিনিয়ার সাহেবরা, ডাক্তার সাহেবরা, কার টাকায় আপনার ডাক্তার সাহেব, কার টাকা ইঞ্জিনিয়ার সাহেব? আপনি ইঞ্জিনিয়ার হয়ে টাকা খাওয়ার ধান্দা করবেন, তার দায়িত্বটা কার? রাজনীতিবিদের। পৃথিবীর এখন 1 নম্বর ইস্যু হচ্ছে এই জঙ্গিবাদ। তাহলে আমি কি সেই 1 নম্বর ইস্যুতে আপনার মতো ইয়াং জড়াবে বলেন? এখন তো জঙ্গিবাদ অনেক মানে কমেই গেছে, নাই বললেই চলে। কিন্তু তারপরে মনে করেন হুট করে গুম হয়ে যাচ্ছে মানুষ, হুট করে নদীতে লাশ পাওয়া যাচ্ছে, যে জগন্নাথ ইউনিভার্সিটির লাশ পাওয়া গেল, মানে গায়েব হয়ে যাচ্ছে, মানুষ পাওয়া যাচ্ছে মৃত অবস্থায়। আপনার মানে কি এটা- ধারণা এটা কেন হচ্ছে? আপনার ধারণা কি যে গভর্নমেন্ট এগুলো মেরে ফেলে দিচ্ছে, তাই না? এগুলো কিন্তু তো এত পরিমাণে এইরকম তো ছিল না আগে। যে আমাদের সড়ক দুর্ঘটনা হুট যেটা আরে গত ছিল না, ঠিক 1.5-2 না, বছরে আগে এত ইনফরমেশন ছিল। আপনারা তো কেউ নিশ্চয়ই গুম হবেন না, নিশ্চয়ই ফিরে যাবেন। মানে আইন কি বলে? তার মানে আইন আছে, যে সাহস আছে তো আপনার, যে এই আর এই জিনিসটা হলো আপনার ভক্তিও আছে, যে না আইন আছে, আমি চাই না, আপনার বাবা মা আপনাকে ছাড়তো না, তাই না? এখন যদি আপনার কোনো আইন আছে, আমি হয়তো কোনো আতঙ্কও আছে। বন্ধু আপনার সাথে থাকে, সে যদি সুযোগ নেয় আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জলে ডুবিয়ে মেরে দেবে, লাশ ভেসে উঠবে, তাতে আপনি কেউ জানেন না সেটা। এখন সেটা কিভাবে আপনি আবিষ্কার করবেন? কোনোদিন হয়তো আবিষ্কার হবে না, হয়তো আপনি পা পিছটাই পড়ে গেছেন, না সেটা হয়তো তো আপনি- দুর্ঘটনা। আপনাদের আলমগীর কবির পা পিছটাই পড়ে গেছেন, না তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ফেরিঘাটে, কে জানে? আচ্ছা সেটা তো বিচার হয়নি, সেও তো একটা লাশ হয়ে গেছে। ঠিক আছে ভাই, আপনারা তাহলে যেহেতু অনেক কথাই হলো, অনেকক্ষণ খুব ভালো লাগলো আপনাদের ইয়া করে আমাদের আমরা অনেক কথাই বলছি, এত কিছু মনে করি না। আপনার লাশ হবেন না, আমরা পারলে আপনাদের সাথে আবার একটা ইয়া করার ঠিক আছে, কথা বলবো। অবশ্যই। সব কথার শেষে হচ্ছে প্রসেসিং এর মধ্যে যাচ্ছে, গভর্নমেন্ট একটা প্রসেস, একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে যাইতে হবে। এই প্রক্রিয়ার সমাধান নাই। আল্লাহ পাইছো শুধু বেটা ভাই দুইটাই চরম মাল হালার। কি হতো কোনো কথাও নাই মনে হয়। এই জন্য ধাঁধার থেকে যদি আচ্ছা তুই জানি গৌতম নাকি? আচ্ছা দাঁড়ান, আমরা গৌতমের একটা কথা শুরু করতেছিলাম, এটা গৌতমের না এত ইম্পর্টেন্ট না, মানে হচ্ছে ওই যে ওইটাই বলতেছিলাম আমি, যে সবসময় সচেতন ভাবে মানে সচেতন ভাবে কি ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন হচ্ছে যে মানে তোমার যাপিত জীবনটা আসলে খুব গুরুত্বপূর্ণ। যাপিত জীবন এইসব মানে তুমি কোন ধরনের জীবন ধারণ করতেছো? যেমন ধরো মানে লাইক ধরো যে একটা এই যে আমার একটা কথা আছে বুঝছেন, এই যে মনে করেন যারা এটাকে হ্যাঁ ঠিক আছে, অনেকে দেখা যায় যে কি অনেক জটিল জটিল কথা বলা আলোচনার ট্র্যাক চেঞ্জ করে দেয়। হ্যাঁ জটিল কথা নাই, যে এই ওয়ার্ডগুলো ইউজ এই সেন্টার তুই আবার পুরোটা করছিস, তার মানে এমন না যে তুই জায়গায় আটকে আছিস, অর্থাৎ তুই কিন্তু তোর চারপাশে সবকিছু নিতে হবে, কিন্তু আমি বলছি যে তোর সেন্টারটা যখন হয়ে যাবে, যে তুই আসলে একেবারে এমন একটা জায়গা থেকে করতেছিস যে তোর আসলে এখান থেকে কোনো কি নাই, রিটার্ন নাই, নট বস্তুগত এবং অবস্তুগত, তখন সেটার যে ফিল্ডটা আসবে এবং সেটার যে লিরিকের যে ব্যাপারটা আসবে আসলে এটা আসলে ওই যে এটা কথা হলো দেখছি হয়তো ক্রস করে, এটা হয়তো এটা আমাদের সমুদ্রের দিকে যায় না, এটা না রকেট হইতে পারে, রকেট আছে 8টা বা 8টা না না বলতো দুটো আছে, না 8টা নতুন নাকি আর 4টা দিছে মানে সমুদ্রে যাইতে হবে, চেয়ারে মনে হচ্ছে সমুদ্রের দিকে হালকা চেহারা দেখে আমি বুঝতে পারি না। চিল করে যায়। তো আমি যে মানুষটা হচ্ছে ধর ওইরকম জায়গা
হয় না হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে মনের ক্ষেত্রে হইতে পারে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন লার্জ স্কেলে কথা বলছি না, কিন্তু এর থেকে ভালো সলিউশন হচ্ছে এর থেকে যেমন আমার কথা হচ্ছে এর থেকে ভালো সলিউশন হচ্ছে আমি যদি ছোট ছোট স্টেপ দিয়ে ওইবারে পৌঁছাতে পারি শিল্পগুণ ওরকম না হয় যেটা লং টার্মে মানুষের কোনো প্রভাব না রাখতে পারে তাহলে সেটা যতই সমস্যা হোক যাই হোক এটা মনে রাখবে না আলটিমেটলি আমরা বব ডিলারের নাম জানি ফিটসিগারের নাম জানি আরো কয়েকজনের নাম জানি ঠিক আছে কিন্তু তাদেরটা আসলে কতটুকু কানেক্ট করতে পারতেছে মানুষ লমান এই যে একটা প্রশ্ন শিল্পমান নির্ধারণ করা না শিল্পমান আমি নির্ধারণ করার কেউ না শিল্পমান কেউ নির্ধারণ করতে পারবে না মানে আঙ্গুল চোলাটা ব্যাপারটা কেমন হট লাগছে আর কি আঙ্গুলটা টামায় বল আল্লাহ আমি তো তোরে এমনি একটু আমি পজ নেওয়ার জন্য বল দুজনে মিল হয়ে গেছে আমার কিউট হাততালি বাহ ওই যে একটা কথা আছে না কি কিউট এটা কথা আছে না এই যে দেখবি এই যে এসি প্যারা নেয় না কেন নেয় না জানিস স্বামী স্ত্রী মধ্যে আসলো ভাই ঝগড়া হয় ভাই মানে আমি এটা বলি নাই তো ওই মাঝখানে ঢুকতে নেয় না আচ্ছা তো আমরা ঢুকে এই গিয়ে কি নুরা হলাম আপু, কাবাব তোমার ব্যাগের চেইন খোলা মেবি শোন না দেখো থ্যাংক ইউ চলেন চা খাই আসি কিন্তু আপনি আমার ওরকম চাদর নিয়ে খোটা দিলেন কেন রাগ উঠলে সব বলা বইত হ্যাঁ জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা এই কথা সহজে কেউ মানতে চায় না গানটা আসলে শুনতে পছন্দের সত্যি এই দেখছো বুড়ি ডাঙ্গার এই যে ফাঁক দিয়ে একবার কম দেয়া যায় বয়ার উপর দৌড়ন লাগবো মনে হয় যেটি মারেন একটা যেটি মারেন খানকির ভিতরে বাইরে যারা শুরু বাচ্চা কালকে রাতের থেকে ডিস্টার্ব করতে শুরু বাচ্চা চ্যানেল ক্লিয়ার হয় না কা আমরা রাস্তা ক্লিয়ার রাখবো না, এটা বলে দেবেন যে আমরা আসুন না এনে। এটা জাহাজ এক্সটেন্ড করতে আসছেন নাকি? তা ফাইজলামি করে দেখাবেন না। হ্যালো স্যার এই যে বুড়িডাঙ্গায় একটা ড্রেজার দিয়া পুরা চ্যানেল জাম করে রাখছে বয়া দিয়া আর পাইপ দিয়া এটা ক্লিয়ার করতেছে না আমরা বলতেছি এরা কথা কোনো কথাই শুনতেছে না আর এখন চ্যানেল জাম করে বসে রয়েছে আধা ঘন্টা দাঁড়ায় রয়েছি এখন পর্যন্ত তারা লিক বয়টা সরাই দেয় না কোন সূর্যনের চ্যানেল ক্লিয়ার দিছে জাহাজ কিনারে বলে গেল আমি কিছু জাহাজ রক্ষা করতে পারবো না স্যার আপনি এটার ব্যবস্থা নেন নাইলে আমরা দরকার নেই যা দিয়ে বয়া তুই এখন যা করলেন তো করলেন, সকালবেলা এই কাম করেন না। সকালবেলা এই যে পুরো জায়গাটা এনে ক্লিয়ার রাখেন আরো ভাই থাক। যাবো স্যার মাটা তো ওইদিকে চাপাই দাও সহজ মানুষ ভোজে দেখনা রে দিব্য জ্ঞানী পাবিরে অমূল্য নিধি পাবিরে অমূল্য নিধি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখনা রে দিব্য জ্ঞানী সহজ মানুষ সব কথা করতে হ্যাঁ হ্যাঁ মাছ হয়ে যাক স্টপ করো স্টপ
আরো টানি নিতে পারছে, আরো তো টানি নিতে পারছে। টানি দাও। সামনে আয় না, সামনে আয় না। আল্লাহ আপনার হাওলা ছেড়ে দেন ছেড়ে এখনকার প্রধান খবর, বাংলাদেশে নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন জায়গায় সরকার দলীয় কর্মীরা বিরোধী পক্ষকে বাধা দিচ্ছে বলে অভিযোগ। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ কতটা আছে? একের পর এক হামলা এবং নির্যাতন ঘটছে বিরোধী পক্ষের উপরে। ভোটারদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে তারা ভোট কেন্দ্রে গিয়ে ঠিকমতো ভোট দিতে পারবে কিনা। কর্মীদের মধ্যে ভয় রয়েছে যে তারা তাদের নিজস্ব দলের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে নিরাপদে থাকতে পারবে কিনা। এবারের নির্বাচনে অনেক এই চরে আটকে আছে এত কিনারে কেন? এত কিনারে কেন? এই কিনারে চলে আসছে নাকি? এত কিনারে চলে আসলো কেন ঘুরে? নিচে নামো, নিমে ঠেলো। এত সাইড দেশ থেকে আল্লাহ আল্লাহ, তো এত সাইড দিয়ে আসলো কি করে যে চরে আটকে গেল? সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে এবং নির্বাচন কমিশন এগুলো বন্ধ করতে কোনো ভূমিকাই রাখতে পারছে না। হ্যাঁ মা, আব্বা আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছো? শোনো, আমরা কিন্তু যে আমাদের শীত কিন্তু চরে আটকে আছে, আমরা কিন্তু আটকে গেছি আইল্যান্ডে, একটা আইল্যান্ডে আটকে আছে, বুঝতে পেরেছো? তো এইভাবে যদি থেমেই থাকি আমরা, কথা হলো কোনোভাবে কিন্তু সামনের দিকে আগাচ্ছে না। তো দেখতে পাচ্ছি এদিক থেকে দেখাচ্ছি যে কোনো ইমপ্রুভমেন্ট নাই, কোনোভাবে কিন্তু কোনো কিছু করা যাচ্ছে না। আর দেখাচ্ছি এই সাইডে দেখাচ্ছি যে সমস্ত কিছু যেন এক জায়গায় স্থবির হয়ে আছে, সমস্ত কিছু যেন এক জায়গায় স্থির হয়ে আছে। আসলে আমি জানি না কি হবে না হবে, বাট আমি ভেরি মাচ এক্সাইটেড এবং ভেরি মাচ মানে কি বলবো অ্যানশিয়াস এই জিনিসটা নিয়ে যে কি হবে না হবে। এবং আমি আসলে অন্যরকম একটা ফিলিং করতেছি যে না আমাদের স্টিমারটা চলে আটকে গেছে। আই থিঙ্ক আমাদের সামহাউ এই সিচুয়েশন থেকে কোনোভাবে যেভাবে হোক আমাদেরকে এই সিচুয়েশন থেকে বের হওয়া দরকার। বন্ধু তুমি দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে আছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে স্টিমারটা একদমই এক জায়গায় আটকে আছে। এই সাইড থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই সাইড থেকে কিন্তু একদম এক জায়গায় আটকে আছে।